আচ্ছা দেখো উদাহরণ 16 কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, খুবই ইম্পর্টেন্ট। 3.2 এর উদাহরণ 16 পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে একটু বলো দেখি। দেওয়া আছে a ইকুয়াল √3 + √2 দেওয়াই আছে। আমাদের প্রশ্ন উত্তর কি করতে বলছে? a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 √3 নাকি? এই জিনিসটা আমাদের প্রমাণ করতে বলছে, এই জিনিসটা। তো এর মানটা দেওয়া আছে, আমাকে 1/a এর মানটা আমাকে বের করতে হবে। ক্লাস দেখো আগে, এর মানটা দেওয়া আছে, আমাকে আমি অতএব দিয়ে 1/a এর মানটা বের করে নেব। তো 1 তো আছে, 1 থাকলো। দেখো 1/a এর মানটা আমরা কীভাবে বের করি? এর মানটা আমি এই যে বসায় দেবো নিচে, তাহলে √3 + √2 নিচে বসায় দিলাম। হ্যাঁ, এরকম 1/a এর মান বের করার জন্য নিচের তার বিপরীত মান দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। নিচের তার বিপরীত মান দিয়ে উপরে নিচে গুণ করবো। এর বিপরীত মান হলো √3 - √2, উপরেও গুণ করলাম, আর নিচে তো √3 + √2 তো আছে থাকলো, এর বিপরীত মান দিয়ে নিচেও গুণ করবো। আমি আরেকবার বলি, 1/a এর মানটা আমরা বের করবো, কারণ এর মানটা আছে প্রশ্নে, 1/a এর মানটাও রয়েছে। তার জন্য 1/a এর মানটা 1 এর 1, আর এর মানটা যা আছে তাই বসাই দিলাম। তো নিচের তার বিপরীত মান দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও একের সাথে গুণন করলে তো এইটাই হয়। ঠিক আছে, এখন উপরে √3 - √2 তো থাকলো, আর নিচে a + b * a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, √ স্কয়ার কাটা যায়, এখানে 3 থাকে আর এখানে 2 থাকে। নিচে 3 - 2 এর নিচের একের দাম নাই, কি নাই? নিচে একের কোনো দাম নাই। হ্যাঁ, স্কয়ার রুট কাটা যায়, 3 - 2 থাকে না, 3-এর থেকে 2 বাদ দিলে 1 নিচের 1 লেখার দরকার আছে? এটা 1/a বের করবা হিসাবও কিন্তু। এখন আমার দেখো উদ্দেশ্য হচ্ছে অঙ্কের মধ্যে প্লাস রয়েছে, কি রয়েছে? তার মানে প্লাসের মানটা অতএব দিয়ে আমাকে বের করে নিতে হবে। তাহলে a + 1/a এর মানটা আমাকে বের করতে হবে। তাই এর মান হলো √3 + √2 প্লাস 1/a এর মানটা পাইলাম আমি √3 মাইনাস এই -√2 + √2 কাটা যায়, থাকে থাকে 2√3, কি থাকে? একটা √3 আর একটা √3 যোগ করলে হয় 2√3। স্যার কেন প্লাসের মানটা বের করলেন? মানে যেহেতু আমাদের প্লাস রয়েছে অঙ্কের মধ্যে, তার জন্য আমাদের প্লাসের মানটা বের করতে হবে। তাহলে এর মান আর 1/a এর যে মানটা পাইলাম, এই দুইটা আমাকে যোগ করতে হবে। তাহলে এর মান বসাইলাম প্লাস 1/a এর মানটা বসাইলাম, বসাইলাম, কাটাকাটি করতে হবে। ঠিক আছে, হবে লেফট সাইড। লেফট সাইডটা কি ছিল তখন? a কিউব + b কিউবের। এখন এটা সূত্র ভাঙাবো। কি ভাঙাবো বলো দেখি কি হবে? হ্যাঁ, a + b হোল কিউব, হ্যাঁ, -3ab * a + b। ঠিক আছে, এই কাটা দাও, এই কাটা দাও, তাহলে থাকে কি কও দেখি? 2√3 থাকে, 3, তারপরে কিউব আছে জন্য যে কিউব, -3 আছে 3, এইটার মান হলো 2√3। 2-র উপরে কিউব করা হয় 8 হয়, কি হয়? আর √3 কয়টা? 3টা। 2টা √3 জন্য একটা 3 লেখা যায়, আর একটা √3 তো রয়েছে। তার মানে আমরা লিখবো 3√3 লেখা যায়, কি লেখা যায়? আর মাইনাস এখানে 3 দোকানো 6√3, 6√3, তাহলে 3 × 24, 24 √3 থেকে 6টা √3 বাদ দাও, তাহলে 18টা √3 = রাইট সাইড।